শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিতে। আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিষয়টি হলো 2022 টেট পাসদের অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব। তাদের ইন্টারভিউ কবে শুরু হতে চলেছে এই বিষয়টি নিয়ে জানবো, এবং গতকাল বিধানসভার স্পিকার স্যারের কাছে কিছু 2022 টেট পাস সহযোদ্ধারা গিয়েছিলেন। তো সেই বিষয়ে কি কি আপডেট উঠে এলো, কি কি তথ্য উঠে এলো, বা কি তিনি পজিটিভ বার্তা দিয়েছেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং যদি ইন্টারভিউ নোটিফিকেশন আসে তাহলে শূন্য পদ কত হবে বা শূন্য পদ কত দিতে পারে, এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে বা কবে আসতে পারে, এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ওবিসি মামলা কবে মিটতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। তাই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি দেখে কিছুমাত্র উপকৃত হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন, এবং বন্ধুদেরকেও জানান যে এই চ্যানেলে এডুকেশন সংক্রান্ত বহু ইনফরমেটিভ ভিডিও প্রদান করা হয়। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়ের ভিডিওটি। তো প্রথমে দেখুন, বিধানসভা স্পিকারের কাছ থেকে গতকালকে যারা গিয়েছিলেন, যে সকল 2022 টেট পাস সহযোদ্ধারা গিয়েছিলেন, তাদের কাছে কি কি পজিটিভ বার্তা উঠে এসেছে সেই বিষয়টি আলোচনা করছি। তো বিধানসভার অধ্যক্ষ মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে 2022 টেট পাস উত্তীর্ণদের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। একাধিক বিষয় নিয়ে সেদিনকে কিন্তু আলোচনা হয়েছিল। যেমন কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, প্রথম কথা, তাকে জানিয়েছিলেন যে এসএসসির এসএলএসটি যেহেতু সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে, অর্থাৎ ওবিসি মামলা সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে তারা নোটিফিকেশন বের করতে পারছে, তাহলে আমাদের অর্থাৎ 2022 টেট পাসদের কেন নোটিফিকেশন আসবে না, এই বিষয় নিয়ে তারা অনেক আলোচনা করেছে। এছাড়াও যাতে নিয়োগ তাড়াতাড়ি হয় এবং তার সুব্যবস্থা যাতে তাড়াতাড়ি করা যায়, তার কিন্তু তারা আর্জি জানিয়ে এসেছে। তিনি তাদেরকে এই সকল প্রশ্নের উত্তরে আশ্বস্ত করে বলেছেন যে তিনি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে তাদের মোটামুটি 3 জনকে দেখা করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তিনি শিক্ষামন্ত্রীর সাথে বিষয়টিকে নিয়ে আলোচনা করবেন এবং তাকে বলবেন যাতে নিয়োগটা তাড়াতাড়ি হয় এবং যাতে সুবন্দোবস্ত করা যায়, তার কিন্তু একটা ব্যবস্থা করবেন, এই তিনি বলেছেন। তার কাছে তারা ডেপুটেশন দিয়েছে, ডেপুটেশন 2 কপি দিয়েছে। একটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের হাতে একটা দেওয়ার কথা আছে, এবং একটা শিক্ষামন্ত্রীকে দেওয়ার কথা আছে, এবং একটি স্পিকার মহাশয়ের হাতেও তারা প্রদান করেছে। তো এই বিষয়টি থেকে আপডেট উঠে আসছে, তিনি বেশ কিছু ইতিবাচক অর্থাৎ পজিটিভ কিছু বার্তা প্রদান করেছেন। এই হলো বিধানসভা স্পিকারের কাছ থেকে উঠে আসা তথ্য। তো এবারে আপনাদের বিশেষ চাহিদা এবং বিশেষ জানার বিষয়টিকে নিয়ে আলোচনা করি, যে যদি ইন্টারভিউ নোটিফিকেশন আসে, তো ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসতে পারে। তো আপনাদেরকে একটা কথা বলে দিই, যে ইন্টারভিউ নোটিফিকেশন আসার চান্স কিন্তু প্রবলভাবে আছে। যারা পড়াশোনা করছেন এবং যারা রেগুলার ডেমো প্র্যাকটিস করছেন, অ্যাপটিটিউড টেস্ট দিচ্ছেন, তারা কিন্তু অবশ্যই পড়াশোনাটাকে চালিয়ে যান। আমার ব্যক্তিগত মতামত, সামনের পূজার আগেই কিন্তু নোটিফিকেশন আসার চান্স কিন্তু প্রবল। কেন? কারণ আমরা জানি যে 2026-এ বিধানসভা ভোট আছে। তো এই বিধানসভা ভোটেতে অবশ্যই সরকারকে কিছু না কিছু একটা গুরুত্বপূর্ণ কাজ করে দেখাতে হবে। সেই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা মাত্র নিয়োগ কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে। সেটা কি? সেটা হচ্ছে টেট পাসদের, অর্থাৎ 2022 টেট পাসদের ইন্টারভিউ নোটিশ এবং তাদেরকে নিয়োগে অংশগ্রহণ করানো এবং তাদের খুব তাড়াতাড়ি নিয়োগ দিয়ে দেওয়া। তো এইটাই বাকি আছে। তো এইটা করলেই
কিন্তু 26-এর আগে হওয়ার চান্স কিন্তু প্রবল। তাই বলবো ইন্টারভিউ নোটিফিকেশন যবেই আসুক না কেন খুব তাড়াতাড়ি আসবে, তবে আপনারা পড়াটাকে বন্ধ করবেন না, রেগুলার পড়াশোনা করুন, ডেমো দিন এবং অ্যাপটিটিউড টেস্ট বেশি বেশি করে প্র্যাকটিস করুন। ঠিক আছে, চলুন এবারে যে বিষয়টি আমরা দেখব যে যদি ইন্টারভিউ নোটিফিকেশন আসে তাহলে শূন্যপদ কত দেবে। তো এটা তো আমাদের অবশ্যই জানার দরকার আছে যে শূন্যপদ আমাদের কত আসে। তো যেহেতু সরকার দিনের পর দিন লেট করছে এবং প্রচুর পরিমাণে শিক্ষকরা আছেন যারা কিন্তু অবসর নিচ্ছেন, আমাদের 2022 টেস্ট পাসদেরকে কিন্তু 50 কে লক্ষ্যটা কিন্তু ছাড়া চলবে না। তাই বলবো প্রত্যেকেই আপনারা আন্দোলনে আসুন, আন্দোলনে অংশগ্রহণ করুন, বিভিন্ন জেলাগুলোতে ডিপিএসসি গুলোতে ডেপুটেশন প্রদান করুন এবং সব সময় একটা লড়াইয়ের মধ্যে থাকুন। লড়াই করেই কিন্তু আমাদের অধিকারটাকে ছিনিয়ে আনতে হবে। তাই বলবো 50-কে নিচে কিন্তু কোনো মতেই ভ্যাকেন্সি নেওয়া সম্ভব হবে না আমাদের পক্ষে, কারণ 50-কে চাই। প্রত্যেকটা 22 স্টেট পাসদেরকে একটাই অনুরোধ, অবশ্যই আন্দোলনে আসুন, কেউ বাড়িতে বসে থাকবেন না। আগামীকাল 2022 স্টেট পাসরা কিন্তু গেছিলেন এই মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দিতে। তাহলে কোনো না কোনো কর্মসূচি কিন্তু সবসময় চলছে, তাই বলবো অবশ্যই আপনারাও সামিল হন, কেউ বাড়িতে বসে থাকবেন না। আমার ব্যক্তিগত মতামত 50-কে ভ্যাকেন্সিতেই কিন্তু শূন্য পদে পূরণ করতে হবে। এবারে শূন্য পদের ব্যাপারটা অবশ্যই সরকারের উপর নির্ভর করছে, সরকারের সদিচ্ছা কতটা। সরকারের সদিচ্ছা থাকলেই কিন্তু 50-কে অর্থাৎ 50,000 নিয়োগ কিন্তু কোনো ব্যাপারই না। আপাতত দেখা যাক পরবর্তীকালে কি নোটিফিকেশন আসে। এবারে আমরা আলোচনা করব ওবিসি মামলা যদি কবে মিটতে চলেছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রত্যেকটি চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত জানার বিষয় যে ওবিসি মামলা যদি হয় তো ওবিসি মামলার মিটতে কবে চলেছে। আপনারা জানেন কিনা আমি জানি না যে 15ই জুলাই তো একটা ডেট ছিল, সে 15ই জুলাই ডেটটি কিন্তু কম্পিউটার জেনারেটেড হয়ে গেছে। ঠিক আছে, কম্পিউটার জেনারেটেড হয়ে গেছে, যার কারণবশত আপনারা 100% শিওর থাকুন যে 15ই জুলাই কিন্তু আপনাদের ওবিসি মামলার কেসটা উঠতে চলেছে। এখানে সরকারও অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার কিন্তু এর পক্ষে আছে, ওবিসি মামলা অতি দ্রুততার সহিত মিটে যাক এনারাও চাইছেন। তাই বলবো ওবিসি মামলা কিন্তু 15ই জুলাই এর মধ্যে কিন্তু একটা ভালো শুনানি আসতে চলেছে এবং মিটে যাবার চান্স কিন্তু প্রবল আছে। এর মিটে যাবার পরপরই কিন্তু আমরা বিভিন্ন ধরনের এক্সাম গুলো দেখতে পাবো, বিভিন্ন পিএসসির এক্সাম, ডাব্লিউপি কনস্টেবল, এছাড়াও বিভিন্ন প্রকার টেটের ইন্টারভিউ এবং টেট পরীক্ষা, আপার টেট, এসএলএসটি কিন্তু হতে শুরু করবে। ঠিক আছে, চলো 2023 টেট পাসদের নিয়ে একটা আপডেট দিয়ে রাখি। এদের কিন্তু রেজাল্ট কিন্তু তৈরি হয়েই আছে, শুধু প্রকাশ হচ্ছে না কোনো অজ্ঞাত কারণে, কিন্তু তাদের কিন্তু রেজাল্ট তৈরি আছে, যে কোনো সময় কিন্তু প্রকাশিত লাভ করতে পারে। তো তাদেরকে বেশি চিন্তা করার দরকার নেই, অবশ্যই আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে, আপনারা নিশ্চিত থাকুন এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। আপনাদেরকে আরেকটি আপডেট দিই যে যদি নোটিফিকেশন আসে টেটের, তাহলে আবেদনকারীর সংখ্যা কত হতে পারে। আমার ব্যক্তিগত মতামত আবেদনকারীর সংখ্যা কিন্তু অনেক হবে, কারণ 2014 আছে, তারা 2014-র ক্যান্ডিডেটরা থাকবে, 2022 থাকবে, 2017 থাকবে। এই সকল ক্যান্ডিডেটকে নিয়ে প্রায় দেখা যাচ্ছে 60K তো থাকছেই, বা 60K প্লাস কিন্তু ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, তাদের মধ্যে কিন্তু লড়াইটা হবে। এবারে শূন্যপদ যতই আসুক না কেন তাদের মধ্যে কিন্তু লড়াইটা ব্যাপকভাবেই হতে হবে। তো আজকে আমি 2022 টেট পাসদের অতি গুরুত্বপূর্ণ কিছু ইন্টারভিউ সম্পর্কে আপডেট দিলাম। অবশ্যই এই চ্যানেলে 100% অথেন্টিক খবর দেওয়া হয়ে থাকে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে।
এবং আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমি সেই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেব। এছাড়াও অন্য কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।